এই ব্যস্ততার যুগে সাদা ব্রেড মানুষ সারা বিশ্বে মানুষের ঘরে ঘরে জায়গা করে নিয়েছে, কিন্তু এই হাইলি প্রসেসড ব্রেডগুলোর মধ্যে না থাকে মাইক্রোনিউট্রিয়েন্ট, ভিটামিন, মিনারেলস, না থাকে ফাইবার, এবং যে কারণে এগুলো নানা রোগের জন্ম দিচ্ছে এবং মানুষ ক্রমাগত অসুস্থ হয়ে পড়েছে। আমেরিকায় উদ্ভব হলো, কর্ন ব্রেড খেত তারা, কিন্তু তারপর এই হুইটের যে 3টি অংশ থাকে হোল গ্রেনের, যেটা থাকে ব্র্যান, জার্ম এবং এন্ডোস্পার্ম, সেই ব্র্যান জার্ম ফেলে দিয়ে এন্ডোস্পার্ম যেটা হাইলি খুব স্মুথ, সেই স্মুথ এবং হোয়াইট ব্রেড খাওয়ার জন্য খুব উৎসাহিত হয়ে পড়ল আমেরিকা, এবং ক্রমান্বয়ে সেটি সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং জন্ম দিচ্ছে নানা রকম অসুস্থতার। কেন তাহলে খুলে বলি। শুধুমাত্র এন্ডোস্পার্ম থাকার কারণে অল্পতেই হজম হয়ে যায়। অল্পতে হজম হয়ে যাওয়া মানে আবার খিদে পায়, এবং এতে করে আমাদের ওবেসিটি বা মোটাপা বাড়তে থাকে। খুব দ্রুততার সঙ্গে রক্তে মিশে যায়, রক্তে মিশলেই তো ইনসুলিন আসবে কন্ট্রোল করতে, এবং বারবার এই সুগার রক্তে মিশে যাওয়া এবং ইনসুলিন বেরোনো, এই করতে করতে টাইপ 2 ডায়াবেটিসের সূত্রপাত ঘটে যায়। একটুমাত্র বিন্দুমাত্র ফাইবার না থাকার কারণে ডাইজেস্টিভ সিস্টেম যেমন আক্রান্ত হয়, তেমনি আমাদের হার্টও অসুস্থ হয়ে পড়ে, এবং ক্রমে ক্রমে আমরা নানা ক্রনিক ডিজিজ দ্বারা আক্রান্ত হয়ে যাই। আমাদের দেশ ভারতবর্ষের কথা বললি, ভারতবর্ষে ব্রাউন ব্রেড বলে একটা ব্রেড এখন প্রচলিত আছে, কিন্তু এই ব্রাউন ব্রেডগুলো আসলে ব্রাউন হোল গ্রেন ব্রেড কি, নাকি রং মিশিয়ে এগুলোকে ব্রাউন করে হোল বলে চালানো হচ্ছে? ব্রেড বা পাউরুটির গায়ে হোল বলে যদি লেখা থাকে, যদি শুধু মাল্টিগ্রেন বলে লেখা থাকে, হুইট ব্রেড বলে লেখা থাকে, অর্গ্যানিক ফ্লোর বলে লেখা থাকে, হুইট জার্ম বলে লেখা থাকে, আনব্লিচড হুইট ফ্লাওয়ার বলে লেখা থাকে, 100% হুইট বলে লেখা থাকে, তাহলেও প্রমাণ হয় না ওগুলো হোল গ্রেন ব্রেড। হোল গ্রেন ব্রেড কিনা জানতে হলে আপনার যে ওই চার্টটি আছে যেখানে ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে, সেই ইনগ্রিডিয়েন্টসটা সেটা কিন্তু ভালো করে পড়তে হবে, লক্ষ্য করতে হবে যে সেখানে উল্লিখিত আছে ঠিক এর মধ্যে কি কি আছে, এর মধ্যে হোল গ্রেন রয়েছে কিনা, কিংবা এর মধ্যে কর্ন সিরাপ সহ অন্যান্য নানা রকম সুইটনার আছে এবং নানা হাইড্রোজেনেটেড অয়েল আছে। সেগুলো ভালো করে যদি আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন যে এই হাইড্রোজেনেটেড অয়েল বা ট্রান্সফ্যাট, এই এতটা পরিমাণে সিরাপ বা সুগার, এগুলো হার্মফুল এবং সব মিলিয়ে অত্যন্ত আনহেলদি। তাহলে কোথাও কি হোল গ্রেন ব্রেড পাওয়া যায় না? নিশ্চয়ই পাওয়া যায়। বিশ্বের বিভিন্ন দেশে হোল গ্রেন ব্রেড, লিভেন্ড ব্রেড, সাওয়ারডো ব্রেড, স্প্রাউটেড গ্রেন ব্রেড, সোডা ব্রেড, এরকম অনেকগুলো ব্রেড পাওয়া যায়, উৎপন্ন হয়, তৈরি হয়, এবং সেগুলো তুলনামূলকভাবে ভালো। তুলনামূলক বলছে এই কারণে যে এই যে সিরাপ, সুইটনার এবং এই যে হাইড্রোজেনেটেড অয়েল, সেগুলোতেও সমান পরিমাণে বিদ্যমান থাকে। সেই জন্য ব্রেড যেরকমই হোক সেগুলো বর্জনীয় বলে আমি মনে করি। এই ব্যস্ততার যুগে পুরোপুরি ছেড়ে দেওয়াও যায় না। সেই জন্য যদি হোল গ্রেন ব্রেড পান, সাওয়ারডো ব্রেড পান, স্প্রাউটেড গ্রেন ব্রেড পান, তাহলে কিন্তু সেগুলো অনেক ভালো, কারণ সেগুলোতে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন বলেছে যে বি ভিটামিনস উইথ ফলিক অ্যাসিড, আয়রন, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম এবং ডায়েটারি ফাইবার আছে, যা আমাদের শরীর সুস্থ রাখার জন্য অত্যন্ত জরুরি। তাছাড়া সিলিয়াক নামক একটি অটো ইমিউন ডিজিজে শুধু ভারতবর্ষেই বহু মানুষ আক্রান্ত হচ্ছে এবং মারা যাচ্ছে। এটি এবং এর জন্য দায়ী এই ফুড গ্রেনস, গম, যব এবং কিছু ওটস, এই ধরনের জিনিসে যে গ্লুটেন থাকে,
থেকে অ্যালার্জিক রিয়াকশান হয় শরীরে, এমনকি শ্বাসকষ্টের মতন সমস্যা হয় এবং বহু মানুষের মৃত্যু ঘটে। এই জন্য এই ব্রেড এবং বিশেষ করে সাদা ব্রেড নিয়ে ভাববার সময় এসে গেছে। আমার এই তথ্যটি আপনারা নানা জায়গা থেকে পেয়ে যেতে পারেন। সেই জন্য বন্ধুরা, হাতে গড়া রুটির কোনো বিকল্প হয় না। এছাড়া ভাত কিন্তু গ্লুটেন ফ্রি। আমরা যারা ভাত মাছ খেয়ে, যারা ভাত যাদের প্রধান খাদ্য, তারা যদি আমরা এই ধরনের ব্রেড, বার্গার, পিৎজা না খেয়ে আমাদের নিজস্ব চাল থেকে তৈরি চিড়ে, মুড়ি ইত্যাদি আমরা খাই, তাহলে কিন্তু আমরা খুবই সুস্থ, ভালো থাকব এবং এই ধরনের রোগগুলো থেকে মুক্তি পাব। ভেবে দেখার সময় এসেছে বোধহয়।